হঠাৎ করেই ওয়েদার চেঞ্জের জন্য ভোরবেলা থেকে দেখি ছেলের গাটা হালকা গরম লাগছে, জ্বর এসেছে। ঘরে কিছু ওষুধ ছিল, সেটাকেই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা, 6:30 মতো বাজে। তাই আর শুয়ে থাকিনি, হাতে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছিলাম ওষুধ আনার জন্য। ওষুধ নিয়ে এসে দেখি আকাশটা কেমন মেঘলা মেঘলা করছে। ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই প্রথমে তুলে নিলাম। আর বাজার থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম পাবদা মাছ, আজকে সেটাকেই রান্না করব। ফ্রিজে আগের দিনের শাক ছিল, সেটাকেই কেটে নিচ্ছি শাকটা রান্না করব বলে। তো শাকটা জানো তো আমি পাতলা করে কাটতে পারি না, কিন্তু কি করব, কেটে দেওয়ার কেউ নেই আর ফেলেও দিতে পারবো না, তাই যেমন পারি সেরকমই রান্না করব। আর ওইদিকে গ্যাসে বসিয়ে এসেছি ভাতটা করতে, আর মাছটা ভেজে মশলাটাও কষাতে দিয়েছি। আর এইদিকে শাকটাও আমার কাটা প্রায় হয়েই এসেছে। এখন শাকটাকে ভালো করে ধুয়ে নেব। আর এসে দেখছি ভাতটাও হয়ে গেছে, মশলাটাও কষে গেছে। তাই মশলাটার মধ্যে জল দিয়ে ভালো করে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আর নামানোর সময় দিয়েছিলাম ধনেপাতা। মাছটা পাতলা করেই ঝোল করেছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম শাক। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু। ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছিলাম সন্ধ্যায়। আর সন্ধে দেওয়ার পর আমাদের দুজনের জন্য করে নিয়েছিলাম 2 কাপ চা। আর ছেলের জন্য বানিয়েছিলাম সুজি। সুজি খেতেও একদমই পছন্দ করে না। দেখো সুজি দেখে মুখটা কেমন করবে, বলবে আমি একদমই খেতে চাই না। তো টাটা, বাই সবাইকে।